আসসালামু আলাইকুম। বিপুল সিকোয়েন্স ম্যাথ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অসমতা অধ্যায়ের সমস্যা নম্বর 10 নিয়ে আলোচনা করব। বইয়ে অঙ্কটি 12 নম্বর পৃষ্ঠাতে আছে। অঙ্কটি বলা আছে যে a, b, c গ্রেটার দ্যান 0 এবং সবগুলো যদি সমান না হয় তবে দেখাও যে 1 + x এর পাওয়ার কিউব ইন্টু 1 + y এর পাওয়ার কিউব ইন্টু 1 + z এর পাওয়ার কিউব গ্রেটার দ্যান 1 + xyz তার কিউব হবে। তো এখন প্রমাণ আমরা প্রথমে বাম পক্ষ নিয়ে কাজ করব। বাম পক্ষে আছে 1 + x এর কিউব ইন্টু 1 + y এর কিউব ইন্টু 1 + z কিউব। এখন যদি তিনটা পাশাপাশি গুণ করা হয় তাহলে গুণ আসবে 1, একটা আসবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, আরেকটা আসবে দুইটা করে x কিউব y কিউব প্লাস y কিউব z কিউব প্লাস z কিউব ইন্টু x কিউব, আরেকটা থাকবে তিনটা করে x কিউব y কিউব z কিউব। এটা একটা সমীকরণ দিলাম। আর এটাকে আমরা আরেকটু হিসাব করে লিখতে পারি যে এটা আমরা সামেশন অফ x কিউব লিখতে পারি, আর এই তিনটাকে সামেশন অফ x কিউব y কিউব লিখতে পারি। 1 থাকলো আর শেষে x কিউব y কিউব z কিউব এরকমও লিখতে পারি। তো এখন আমাদের এটার মান লাগবে এবং এটার মান লাগবে দিয়ে আমরা বসাবো। তাহলে প্রথমে এইটার মান যদি আমরা হিসাব করি তাহলে আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব। তো আমরা জানি যে অ্যারিথমেটিক মিন গ্রেটার দ্যান ইকুয়াল জিওমেট্রিক মিন। এখান থেকে আমরা লিখতে পারি যে সূত্র হিসাবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব, মোট তিনটা পদ 3 দিয়ে ভাগ হবে, গ্রেটার দ্যান ইকুয়াল x কিউব y কিউব z কিউবের 1/3। এই হিসাবটা আমরা সূত্র অনুযায়ী লিখতে পারি। এখন আমাদের হিসাব করলে আসবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ভাগ 3 গ্রেটার দ্যান ইকুয়াল x y z। 3টাকে ডান পাশে পাঠালে গুণ হবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব গ্রেটার দ্যান ইকুয়াল 3x y z। এখন আমাদের অঙ্কের এখানে ইকুয়াল নাই, সেহেতু আমরা এখানে ইকুয়ালটা না লিখলেও আমাদের হিসাবে সঠিক থাকবে, কারণ আমাদের এখানে বলা আছে যে 3x y এর থেকে বড় বা সমান। তা আমাদের সমান অংশটা হিসাবে লাগবে না, আমরা এটা নিব না, আমরা শুধু বড়টুকু নিব। এটাকে একটা সমীকরণ দেই। এইভাবে আমাদের এইবার এই অংশটার যোগফল বের করতে হবে সূত্র অনুযায়ী। তাহলে একইভাবে x কিউব y কিউব প্লাস y কিউব z কিউব প্লাস z কিউব x কিউব গ্রেটার দ্যান 3x y z। তখন আমাদের এখানে ছিল x কিউব y কিউব z কিউব একটা করে, এখানে আমাদের দুইটা করে আছে, সেহেতু এখানে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার দুইটা করে হবে। এটাকে আমরা 2 নম্বর দিলাম। 3 নম্বর, এখন দুইটার মান আমরা পেয়েছি অসমতা হিসাবে। এখন এর বাম পক্ষে আছে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব এবং এর বাম পক্ষে আছে x কিউব y কিউব প্লাস y কিউব z কিউব এবং z কিউব x কিউব। এখন এই দুইটা মান যদি আমরা এখানে বসাই, আমরা যদি এখন এখানে বসাই, তো এই অংশটা ছিল আমাদের বাম পক্ষ। তাহলে ডান পক্ষ আমাদের যেটা ছিল সেটাও আমাদের 1 + xyz এর কিউব, সেটার সাথে ছিল অসমতা আকারে। তাহলে অসমতা অংশ যোগ করে হিসাব করে যদি আমরা এটাকে লিখতে যাই তাহলে আমাদের আসবে যে এটা হচ্ছে আমাদের 1 নম্বর। তাহলে 1 নম্বরের সাথে যোগ করতে হবে 2 নম্বর যোগ 3 নম্বর। তাহলে 2 নম্বরে আছে আমার x কিউব প্লাস y কিউব z কিউব এই অংশটুকু, অর্থাৎ এতটুকু, এবং 3 নম্বরের বাম পক্ষে আছে আমার এই অংশটুকু।
তাহলে এই দুটো অংশ যদি আমি 2 আর 3 থেকে পাই, তাহলে এই 1 নম্বরের সাথে আমার আর 1 নম্বরের সাথে আর কি যোগ করলে এর সাথে তাহলে 1 নম্বরের সাথে মিলবে, তাহলে একটা 1 যোগ করতে হবে আর একটা x কিউব y কিউব z কিউব যোগ করতে হবে। তাহলে একটা 1 যোগ করলাম আর এটা x কিউব y কিউব z কিউব। 1 নম্বর 2 নম্বর আর 3 নম্বরের সাথে 1 যোগ করেছি এবং x কিউব y কিউব z কিউব যদি যোগ করি তাহলে আমাদের কি পাই? তাহলে পাই 1 প্লাস সামেশান এক্স কিউব প্লাস সামেশান এক্স কিউব ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এটা আমাদের বামপক্ষ হয় এবং 2 আর 3 নম্বর সমীকরণে ডান পক্ষে যেটা ছিল না এটা আর এটা, এই দুটো আমরা এখন তাহলে ডান পক্ষে পাবো কিভাবে? অসমতা আকারে, ইকুয়াল লাগবে না। তাহলে 3xyz প্লাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে বাম পক্ষের হিসাব আমাদের ঠিক আছে যে এই তিনটা গুণ করে আমরা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম, সেই 1 নম্বর সমীকরণ আমরা বানাতে পেরেছি এবং এই যে 2 নম্বর 3 নম্বরের সাথে আমরা 1 আর এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব যে যোগ করেছি সেটা আমরা লিখে বাম পক্ষ মিল করেছি। তাহলে বাম পক্ষে যেহেতু যোগ করেছি তাহলে পুরো সমীকরণের সাথে যোগ করার কারণে ডান পক্ষেও যোগ হবে, তাহলে প্লাস 1 প্লাস 3x এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখন বাম পক্ষ থাকলো আর ডান পক্ষে এই অংশটাকে আমরা সূত্র করব। এটা হচ্ছে আমাদের সূত্র হয় 1 প্লাস এক্স ওয়াই জেডের পাওয়ার কিউব। কীভাবে হয়? যদি আমরা সূত্র করি যে এ কিউব তাহলে 1 প্লাস বি কিউব তাহলে এক্স ওয়াই জেডের কিউব প্লাস 3ab তাহলে 3a মানে 1 b মানে এক্স ওয়াই জেড প্লাস 3ab স্কোয়ার 1 b স্কোয়ার মানে এক্স ওয়াই জেডের স্কোয়ার। তাহলে আমাদের সূত্র a প্লাস বি হোল কিউবের, তাহলে 1 প্লাস এক্স ওয়াই জেডের পাওয়ার কিউব। এখানে একটা এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব হবে। তাহলে আমাদের 1 প্লাস সামেশন অফ এক্স কিউব প্লাস সামেশন অফ এক্স কিউব ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব গ্রেটার দ্যান 1 প্লাস এক্স ওয়াই জেডের পাওয়ার কিউব। এখন এটাকে যদি আমরা বাম পক্ষের মতো করে লিখি যে 1 প্লাস এক্স কিউব 1 প্লাস ওয়াই কিউব 1 প্লাস জেড কিউব গ্রেটার দ্যান 1 প্লাস এক্স ওয়াই জেডের পাওয়ার কিউব। কারণ এই অংশটা আর প্রথমে আমরা যেটা নিয়েছিলাম বাম পক্ষ থেকে গুণ করে সেই দুটো অংশ সমান, অতএব এটা আমাদের প্রমাণিত।